আমরা এখানে দেখবো ঢালু তলের ক্ষেত্রে গতিশক্তি নির্ণয়। অর্থাৎ এই বলটা যদি আমরা এই বরাবর ছেড়ে দিই তাহলে এই পয়েন্টের শেষে কিরকম গতিশক্তি অর্জন করবে, বা আমরা যদি সরাসরি ছেড়ে দিই খাড়াভাবে তাহলে এই পয়েন্টে সে কিরকম গতিশক্তি অর্জন করবে, এবং এই দুজনের গতিশক্তির মধ্যে কি সম্পর্ক আছে এই জিনিসগুলো দেখবো। এবং এই কনসেপ্টটা আমাদের পরবর্তীতে বিভিন্ন সৃজনশীলের শক্তি নিত্যতার সূত্র যাচাই করার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করতে প্রয়োজন হবে। সর্বপ্রথমে আমরা যেহেতু খাড়াখাড়ি নির্ণয় করা সহজ, তো আমরা খাড়াখাড়ি ভাবে যখন পড়বে তখন কিরকম গতিশক্তি অর্জন করবে সেটা নির্ণয় করি। মনে করি যে আমাদের এই যে ঢালুতলের মান দেওয়া আছে 15 মিটার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে এরকম অতিভুজ দেওয়া থাকলে আমরা ভূমি নির্ণয় করতে পারবো 5 cos θ সূত্র দিয়ে, আর লম্ব বের করতে পারবো 5 sin θ সূত্র দিয়ে। তো এখানে যেহেতু এটা থিটা তাহলে কি এটা ভূমি, তাহলে এই ভূমির মান কেমন হবে, এই যে 5 cos θ মতো 15 cos 30 ডিগ্রি। তাহলে এই পয়েন্টে গতিশক্তি নির্ণয় করতে হবে আমাদেরকে এই পয়েন্টের ভিটা বের করতে হবে। ভি বের করে আমরা ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার এই সূত্র দিয়ে গতিশক্তি নির্ণয় করব। তো এই পয়েন্টে ভি কিভাবে বের করব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GS এই সূত্র দিয়ে। এখানে ইনিশিয়ালি ইউ এর মান 0, তাহলে ভি এর মান হবে √2 গুণ এখানে জি এর মান তো 9.8 গুণ এইচ এর মান কত 15 cos 30 ডিগ্রি। অ্যান্সার আসবে 15.96 মিটার পার সেকেন্ড। আবার আমরা যদি এই পয়েন্টের গতিশক্তি নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে এই পয়েন্টেরও ভি বের করতে হবে। তো আমরা এই ভিটা রাখি, এখন আমরা নেক্সট এই ভি মানটা বের করব। এটা V1, এটা যদি V2 ধরি তাহলে এটা আমাদের 1 থাকবে। তবে V2 এর মানের ক্ষেত্রে সমস্যা আছে, এই জি এর মানটা এখানে কিন্তু জি থাকবে না, কারণ নিচ বরাবর আমাদের জি কাজ করতেছে, কিন্তু যখন বস্তুটা এখান থেকে এই বরাবর যাবে এই বরাবর কিন্তু আমাদের আর ত্বরণটা কিন্তু জি হবে না, জিটার একটা উপাংশ এই বরাবর কাজ করবে। এটা 90 ডিগ্রি, আর এটা আমাদের থিটা, এই থিটার মান কত হবে 30 ডিগ্রি। আর যেহেতু এটা ভূমির সাথে আছে এই বরাবর আমাদের কাজ করবে জি cos 30 ডিগ্রি। তো এইটা আমাদেরকে এখানকার ত্বরণ, তাহলে আমরা সেখানে লিখবো V2 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এখানে আর জি না লেখা আমরা লিখবো এ, আর এখানকার দূরত্ব কত 15, এটাকে ধরি এস, 2as ইকুয়াল টু ইউ এর মান 0 প্লাস 2 গুণ এই ত্বরণের মান কত জি cos 30 ডিগ্রি গুণ এস এর মান কত 15। তাহলে আমরা যদি এখানে V2 মান চাই তাহলে আমাদের এটার অ্যান্সার আসবে 15.96 মিটার পার সেকেন্ড। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে V1 আর V2 দুজনাই সেম, অর্থাৎ এখান থেকে খাড়াভাবে ছেড়ে দিলে যে বেগ সে অর্জন করবে, আমরা ঢালু তলে ছেড়ে দিলেও ঠিক সেম বেগ তারা অর্জন করবে। তো এখন আমরা যদি এদের গতিশক্তি বের করতে চাই, যেহেতু দুজনেরই ভি সেম, তাহলে এই পয়েন্টের যে গতিশক্তি এই পয়েন্টের গতিশক্তিও সেম হবে, এবং ওই গতিশক্তির মান কত হবে যে হাফ এম এর মান কত, সাপোজ 5 কেজি দেওয়া আছে, 5 গুণ উভয়ের কি ভি সেম, তাহলে 15.96 হোল স্কোয়ার ইকুয়াল টু 636.8 জুল। এই গতিশক্তিটা কি এই দুই পয়েন্টের ক্ষেত্রেই সেম। তো এই সেম হওয়ার কারণে যখন ঢালতল বরাবর কোনো বস্তু গড়িয়ে পড়ে তখন একটা পয়েন্টে তার বেগ কত বা তার গতিশক্তি কত সেইটা আমরা এই ফর্মুলা ইউজটা না করে আমরা নর্মালি এই ফর্মুলা ইউজ করি, কারণ এই ফর্মুলা থেকে এই ফর্মুলাটা ইউজ করা আমাদের অনেক বেশি সহজ। এখানে আমরা জি এর মান বসাই দেবো এবং এইচ এর মানটা বের করে এখানে বসাই দেবো, কিন্তু এখানে এই ফর্মুলার ক্ষেত্রে আমাদের এর মান এই যে জি এর কত উপাংশ সেগুলোর হিসাব নিকাশ করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এটার থেকে তুলনামূলক সহজে অ্যান্সারটা বের করতে পারি। এই জন্য আমরা যখনই এরকম সৃজনশীলগুলো সলভ করব তখন আমরা এই পয়েন্টে যখন গতিশক্তি নির্ণয় করব বা এই পয়েন্টের গতিশক্তি নির্ণয় করব, আমরা করব কি এই এইচ এর সাহায্যে এই গতিশক্তিগুলো নির্ণয় করব।